তুই আমার রূপামাকে ভয় দেখিয়েছিস, তাই তোর আর কোনো ক্ষমা নেই। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। হাসপাতালে জয়ীর সাথে যখন সূর্য আর সোনা কথা বলতে থাকে তখন সাক্ষ্য এসে জয়ীকে বলে, মিসেস সেনগুপ্ত আসবে, তুমি ওনার সাথে অনেক কথাই বলতে পারবে। কারণ সাক্ষ্য মনে মনে ভাবে মিসেস সেনগুপ্ত আসবে শুনলে হয়তো সোনা ডক্টর সেনগুপ্তকে নিয়ে এখান থেকে চলে যাবে। কিন্তু মিসেস সেনগুপ্তর কথা শুনে সোনা যখন রিয়েক্ট করতে থাকে তখন রূপা বুঝে যায় তাহলে এই জি তার মা। এমন সময় দীপা সেখানে এসে উপস্থিত হতেই সোনা খারাপভাবে কথা বলতে থাকে। আর এতদিন পর মায়ের গলার আওয়াজ শুনতে পেয়ে রূপা খুব আবেগপ্রবণ হয়ে যায়। অন্যদিকে মিশকা তাদের সবাইকে শুরু থেকেই ফলো করতে থাকে। রূপা যখন দীপাকে মা বলে ডাকতে যাবে ঠিক তখনই মিশকা রূপাকে চুপি চুপি বলে যায় মাকে বাঁচাতে চাইলে মা বলে ডাকবে না। আর এমনটা শুনে রূপা যখন মাথা ঘুরে পড়ে যাচ্ছিল তখন দীপা দৌড়ে এসে রূপাকে ধরে ফেলে। রূপা তখন তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর ছোটবেলায় মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। সূর্য আর সোনা রূপা আর দীপাকে এভাবে দেখে অবাক হয়ে চেয়ে থাকে। আর সূর্য নিশ্চিত হয়ে যায় এটাই তার হারানো মেয়ে রূপা। এমন সময় সাক্ষ্যদেব এসে রূপার এই অবস্থা দেখে সূর্য আর সোনার উপর চরম খেপে যায়। আর সূর্যকে বলে, আপনার অবাধ্য মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান, আপনাদের জন্যই আমার মেয়ের এই অবস্থা হয়েছে। মিশকা ভাবতে থাকে রূপাকে একটু ভয় দেখাতে এই অবস্থা, আর একটু হলে তো আরো মজা হবে। এমনটা ভেবে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। তারপর সাক্ষ্য যখন রূপাকে নিয়ে কেবিনে চলে যেতে থাকে তখন সূর্যর হঠাৎ করে ছদ্মবেশী মিশকার উপর নজর পড়ে যায়। তারপর সূর্য কৌশলে মিশকার একদম কাছে চলে যায় আর বলে, কি আপনি? মিশকা তাকে চিনে ফেলার ভয়ে যখন কথা না বলে চুপ থাকে তখন সূর্যর মনে খটকা লেগে যায় আর ভাবে এ মিশকা নয় তো, আমাদের সব কথা সে কেন আড়ি পেতে শুনছিল। এসব ভেবে সূর্য যখন চিৎকার করে বলে ওঠে, মিশকা তুই এখানে? সূর্যর কথা শুনে মিশকা যখন পালিয়ে যাচ্ছিল এমন সময় দীপাও এসে সেখানে উপস্থিত হয় আর মিশকাকে দেখেই চিনে ফেলে। দীপা বুঝে যায় তাহলে এই মিশকাই আমার রূপাকে ভয় দেখিয়েছে। এই ভেবে দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি মিশকাকে ছাড়বেন না, ওই আমাদের রূপাকে কিছু একটা বলে ভয় দেখিয়েছে। রূপা মাঝে মাঝে জ্ঞান ফিরে পাচ্ছে আর তাই বলে যাচ্ছে, বলছে আমার মা বাবা আর হিংসুকুটিকে মেরো না, আমি মাকে মা বলে ডাকবো না। এসব কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। সোনাও পাতা মেয়ের কথা শুনে দীপাকে বলে, মা এই জয়ী আমাদের পাতা মেয়ে? দীপা কান্না করতে করতে বলে, হ্যাঁ মা। এই বলে সোনাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আর সূর্য মিশকার কাছে গিয়ে বলে, তুই আমার রূপামাকে ভয় দেখিয়েছিস, তাই তোর আর কোনো ক্ষমা নেই। তো বন্ধুরা, এভাবে যদি সূর্য মিশকাকে হাতে নাতে ধরে উপযুক্ত শাস্তি দেয় আর সেই সাথে সোনা রূপা দীপাকে নিয়ে আবার তারা একসাথে থাকতে পারে তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।